নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আর একটু নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো শীতকালের ফুল গাছের সেরা খাবার বা সেরা সার সরিষার খোল পচা। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব যে এই সরিষার খোল পচা সার তৈরি করব কিভাবে। তো তার জন্য কি আমাদের ব্যবস্থা নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই সার আমি গাছে প্রয়োগ করেও দেখাবো। তো কোন গাছে কতটা প্রয়োগ করব সেটি অবশ্যই আমি আপনাদের বলবো। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তো বন্ধুরা, প্রথমে আপনাদের দেখতে হবে যে আপনার কতগুলি টব আছে আর সেই টবেতে আপনার কতটা জল লাগছে। তো উদাহরণস্বরূপ বলি, কারো হয়তো 5 লিটার জল লাগে, কারো হয়তো 10 লিটার লাগে। তো বন্ধুরা, এই 5 লিটার জলের জন্য 50 গ্রাম থেকে 60 গ্রাম এই সরিষার খোল নিতে হবে। নিয়ে সেটিকে ভালো করে পচাতে হবে। ও যদি কারো 10 লিটার জল লাগে, তো 10 লিটার জলের জন্য 100 গ্রাম থেকে 120 গ্রাম পর্যন্ত সরিষার খোল নেওয়া যেতে পারে। তো বন্ধুরা, এই যে 5 লিটার জলের জন্য 50 গ্রাম থেকে 60 গ্রাম ও 10 লিটার জলের জন্য 100 থেকে 120 গ্রাম পর্যন্ত সরষের খোল যে আপনারা যে নেবেন বা আমি যে নেব, যদি আপনাদের কাছে ওজন করার কিছু যন্ত্র থাকে তো আপনারা সেটা ওজন করে দেখে নিতে পারেন। তো সবার কাছে তো ওজন যন্ত্র থাকে না, তো তার জন্য আমি একটি উপায় বার করেছি। তার জন্য আমি এই ধরনের একটি গ্লাস ব্যবহার করব। এই যে দেখছেন, এটি একদম 4 আঙুল গ্লাস, বড় গ্লাসটা নয় কিন্তু এটা মাঝারি একটি গ্লাস। তো বন্ধুরা, 5 লিটার জলের জন্য এই গ্লাসটি নেব আমি 1.5 গ্লাস। এই যে 1 গ্লাস যে ডেলা আছে, যার জন্য অনেকটা ফাঁক আছে, এটাই হচ্ছে 5 লিটার জলের জন্য 1.5 গ্লাস আমি নিয়ে নিলাম। তো আপনাদের যদি আরও বেশি জল লাগে তো সেই হিসাবে সেই ওজন অনুপাতে আপনারা নিয়ে নিতে পারেন। আর এর থেকে যদি বড় গ্লাস হয় তো 5 লিটার জলের জন্য আপনারা কিন্তু সেটা 1 গ্লাস নিলেই যথেষ্ট। তো আমার যেহেতু আরও বেশি জল লাগে, অনেকগুলি টব আছে, তাই আমি টোটাল 3 গ্লাস নিয়ে নেব। এই যে দেখুন, আগের বারে টোটাল আমার 3 গ্লাস কমপ্লিট হয়ে গেল। তো এতে এবার এই টবে নিচে কিন্তু কোনো ছিদ্র নেই, যার জন্য আমি এই টবটি নিয়েছি। তো এতে এবার জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দেবো, যাতে এই সরিষার খোলটি ভিজে যাওয়ার পর জলটি তার সত্ত্বেও যেন থেকে যায়। নাহলে অল্প জল দিলে কি হবে, এই সরিষার খোল সমস্ত জলটাকে শুষে নেবে। তো অতিরিক্ত জল কিন্তু এতে আর থাকবে না, যার জন্য এই খোলটি কিন্তু ভালোভাবে পচবে না। তো বন্ধুরা, এটি এখন কম করে 1 সপ্তাহ রেখে দেব। তো বন্ধুরা, খেয়াল রাখবেন, এই 1 সপ্তাহের মধ্যে যদি কোনোভাবে যদি এই জল শুকিয়ে যায় তো এর মধ্যে কিন্তু আবার জল দিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজ প্রায় 15 দিন হয়ে গিয়েছে। তো 15 দিন পর দেখুন এই খোলটি যেটা আমি ভিজিয়ে দিয়েছিলাম সেটি কীরকম হয়ে গিয়েছে। এই দেখুন, প্রথমে এটিকে ভালোভাবে গুলিয়ে নেব।
এই খোল পচাটি একটি দুর্গন্ধ ছাড়তে আরম্ভ করে দিয়েছে। নেওয়ার পরে এই যে দেখুন পাশে এটি একটি 12 লিটারের বালতি। তো ওই 12 লিটারের বালতিতে আমি জল নিয়েছি, তো পুরোপুরি ভর্তি না নিয়ে কিছুটা কম নিয়েছি। আমি যেই পরিমাণ সরিষার খোল নিয়েছিলাম সেটা 10 লিটার ও 10 থেকে 12 লিটার জলে সেটি মেশানো যাবে, তাই জন্য আমি 12 লিটারের বালতি নিয়েছি। ও 12 লিটারের বালতিতে কিছুটা জল অন্তত আমি কম নিয়েছি, যাতে এই খোলটি দেওয়ার পর বালতিটি ভর্তি না হয়ে যায়, মানে উপচে যাতে না যায়। এই দেখুন, এবার ভালোভাবে গুলিয়ে দিয়ে এটিকে এই জলে দিয়ে দেব। দেখুন বালতিটা পুরোপুরি কানায় কানায় ভর্তি হয়ে গেল। তো বন্ধুরা, এবার এই জলটিকে ভালোভাবে গুলিয়ে নেব। তো বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি। প্রথমে আমি বলেছিলাম 7 থেকে 10 দিন ভিজিয়ে রাখতে, যেহেতু আমার এটি 15 দিন হয়ে গেছে। তো তার কারণ হচ্ছে মাঝখানে কিছুদিন ওয়েদার মেঘলা ছিল, তো মাঝখানে 2-1 দিন বৃষ্টিও হয়েছে অল্প পরিমাণ, তো তার জন্য আমি এটি ব্যবহার করিনি। তো আপনারা যদি খোল পচার জল ব্যবহার করতে চান তো সবসময় চেষ্টা করবেন যখন আবহাওয়া পরিষ্কার থাকবে। তো বন্ধুরা, এখানে আরেকটি কাজ করব। এই যে খালি পাত্রটি আছে, আগামী সপ্তাহের জন্য আজকেই সমপরিমাণ, মানে এই ভিডিওতে যে পরিমাণ আমি খোল নিয়েছি বা দেখিয়েছি সেই সমপরিমাণ সরিষার খোল এতে দিয়ে আগামী সপ্তাহের জন্য আজ থেকেই সেটাকে জলে ভিজুতে দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সমপরিমাণ কিন্তু আমি সরিষার খোল নিয়ে নিয়েছি। তো এতে জল দিয়ে দেবো। দেখুন জল দেওয়া হয়ে গেছে। তো এটিকে এবার সাইড করে দেবো। সাইড করে দেওয়ার পর আমরা এবার এই যে খোল জলটি এইটি গাছে ব্যবহার করব। এখানে একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু আপনার টব যেমন আকারের আপনারা কিন্তু সেই রকমই ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটি পিটুনিয়ার গাছ, এটি হচ্ছে স্টক, এটি হচ্ছে গ্ল্যাডিওলাস, আর তার পাশে আছে এই যে হলিহুক, দেখতে পাচ্ছেন। তো এই খোল জল কিন্তু আপনার বাগানের বা ছাদ বাগানের যে কোনো গাছে কিন্তু আপনি দিতে পারবেন। যে কোনো গাছে কিন্তু আপনি দিতে পারবেন, সেটি ফুলের গাছই হোক বা ফলের গাছই হোক। তো এটি দেওয়ার পর এরপর কিন্তু আর অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা যে পরিমাণ জল আপনি দিচ্ছেন সেটি কিন্তু গাছের জন্য যথেষ্ট। এই দেখুন, এটা স্ট্রবেরি গাছ পাশাপাশি আছে, এই গাছেতেও কিন্তু আমি এই সরিষার খোল অ্যাপ্লাই করছি। এবং তার পাশাপাশি দেখুন গাঁদা গাছগুলো দেখুন, দেখুন যে পরিমাণ জল দিচ্ছি এর থেকে আর কিন্তু অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সরিষার খোল পচা ব্যবহার করতে পারেন। এটি গাছের জন্য শুধু গাছের জন্য বলবো না, সমস্ত গাছের জন্য কিন্তু খুবই উপযোগী সার, আর খুবই কিন্তু এটা সাশ্রয়ের মধ্যে হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।